কলম দিলেন, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার রূপের বর্ণনা করতে যেয়ে আমি বড় মূর্খতার পরিচয় দিয়েছি, অজ্ঞতার পরিচয় দিয়েছি। তোমার রূপের তুলনা করা অদমের ভাগ্যে সম্ভব নয়। তাই আমি শেষ কলম দিলাম, কি যাহা সমবিধিক অধিক নাহি অনুভবী, যাহা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। আহারে তুলনা দিবার নাহি ঠোর। এই পদটা ব্রজবুলি ভাষায় লেখা, একটু ভেঙে না বললে বোঝা যাবে না। যাহা সমবিধিক, পদকার এবার শেষ বর্ণনা করছে, বলছে হে গৌর হরি, তোমার রূপের তুলনা দিতে যে আমার একটা ধারণা হয়েছে, কি যাহা সমবিধিক অধিক নাহি অনুভবী। বিধি মানে কি? বিধাতা। বিধাতা মানে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা মানে ব্রহ্মা। বলছে ভগবান ব্রহ্মা সমগ্র ভুবনে যত কিছু সৃষ্টি করেছে, ওই বিধাতা সৃষ্ট সকল সৌন্দর্য একত্রিত করে যদি দাঁড়িপাল্লার একদিকে তুলে দেওয়া হয়, আর একদিকে গৌরূপে সৌন্দর্য তুলে ওজন করা হয়, কি কথা বলছে দেখুন পদকার। বলছে বিধাতা 14 ভুবনে যত সৌন্দর্য সৃষ্টি করেছে, সব সৌন্দর্য একত্রিত করে একদিকে তুলে দিলাম, আর গৌরূপে সৌন্দর্য আর একদিকে তুলে দিলাম দাঁড়িপাল্লায় দিয়ে ওজন করে কি দেখছি, যাহা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। প্রভু ওই বিধাতা সৃষ্ট সকল ভুবনের সৌন্দর্য তোমার রূপ সৌন্দর্যের কাছে পরাজিত হয়ে, তাই জগদানন্দে কহু আমার বহু তুলনা বহু, জগদানন্দে কহু বহু তুলনা বহু, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর। জয় নবদ্বীপ ধাম কি। ভক্তমন্ডলী মায়েরা চুপ করে বসে থাকবেন নাকি? একটু জয়ধ্বনি করা যাবে না মা? ও যাবে, তাহলে একটু আমরা সময় একদম নষ্ট করব না। আমরা গৌরূপের লীলা আস্বাদন করছিলাম মা। বলতে বলতে আমি খুব পাগল জানেন, বলতে বলতে একটা শাস্ত্র এসে গেলে সেটা বলতে না পারলে খুব কষ্ট থেকে যায়। যাই হোক, অল্প কিছুক্ষণের জন্য আমরা কৃষ্ণরূপের আস্বাদন করব, অন্য কোনো কথা বলবো না। এটাই বৃন্দাবন, এটাই নবদ্বীপ। একটু রাধা নামের ধ্বনি করে আমরা বৃন্দাবনে যাবো। হ্যাঁ সবাই বলুন। আর তো 15 মিনিট একটু বসুন, যেতে তো হবে সবাইকে। হ্যাঁ কেউ থাকবো না। আচ্ছা ভালো। জয় বৃন্দাবন ধাম কি। সবাই বলবেন, কেউ আর যাবেন না। টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় পুত্র নারী সবাই ছেড়ে যাবে, কিন্তু বৃন্দাবনে ভক্ত চরণে থেকে রাধা নাম কৃষ্ণ নাম হরি নাম করলে সবাই বেঈমানি করে, কিন্তু নাম করলে নাম কখনো বেঈমানি করে না। নাম করলেই না। সবাই একটু হাত তুলুন তো, যারা রে রাধে রাধে, সবাই হাত তুলুন, সবাই, কেউ বাদ যাবেন না। এবার করতালি দিয়ে আমরা 2 মিনিট রাধা নাম গাইব। সবাই হাত তুলবেন। যে হাত তুলবেন না, ভগবান বলছে আগামী জন্মে তার আমি হাত দেবো না। হাত কেউ নামাবেন না। এটা আমি বলছি না, ভগবান বলছে। কারণ সকল ইন্দ্রিয় কৃষ্ণ সেবার জন্য। সবাই হাত তুলুন মা, চরণের প্রার্থনা। এবার আমার সঙ্গে করতালি দিয়ে বলুন, রাধে রাধে কালে মোর তোর নেহি হে রাধে রাধে কালে মোর তোর নেহি হে বৃন্দাবন, রাধে রাধে কালে মোর তোর নেহি হে বৃন্দাবন, দূর নেহি হে বৃন্দাবন, তোর নেহি হে বৃন্দাবন, তোর নেহি হে বৃন্দাবন, তোর নেহি হে বৃন্দাবন। রাধে রাধে গালে হে বৃন্দাবন, রাধে রাধে গালে মোর দূর নেহি হে বৃন্দাবন। একটু বন্ধ করুন, একটু বন্ধ করুন। বহুদিন পরে আমার মনে হচ্ছে আপনাদের মতো ভক্ত চরণে এসে আমার একটা কথা বিশেষভাবে স্মরণ হয়ে যাচ্ছে।
মহাপ্রভু সেই অমোঘ বাণী। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই যে আপনারা সবাই একসাথে করতালি দিচ্ছেন, আমাদের বাজনা বন্ধ, কিন্তু আপনাদের করতালির বাজনা যে এমন ভাবে বাজছে দেখে মনে হচ্ছে মহাপ্রভু সেই অমোঘ বাণী কলিকালে বোধহয় এবার সত্য হতে চলেছে। আর একটা বিশেষ কথা আমি বিদায় নেব, না বললে নয়। বাংলাদেশে 7টা জেলায় কীর্তন করেছি, তবে বিশেষভাবে আমি খুব মুগ্ধ হয়েছি। এই যে আপনাদের হরিবাসরে পরশুদিন রাত্রি 12:30টায় এসেছি ভারত থেকে সরাসরি। আসার পরে গতকাল সকাল থেকে দেখছি এই যে কমিটির পরিচালনা, আতিথেয়তা, আপ্যায়নতা, বিশেষ করে ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যেভাবে দরজার মুখে দাঁড়িয়ে ভক্তদের চরণ ধরিয়ে দিচ্ছে, বর্তমান দিনে এটা খুব প্রয়োজন। মা, শতকোটি প্রণাম জানাই সেই মাতা পিতার চরণে যারা নিজের সন্তানকে এগিয়ে দেয় সাধুগুরু বৈষ্ণবের মতো চরণ ধৌত করবে। বর্তমান জগতে এটা বড় অভাব আছে গো মা। আমরা প্রত্যেক পিতা মাতা সন্তানকে লেখাপড়া শেখাই টাকা পয়সা ইনকামের জন্য, কিন্তু কৃষ্ণ ভজনের পথে কজন পিতা মাতা সন্তানকে এগিয়ে দিয়েছে? সত্যি কথা বলতে কি, এখানে আসার পর থেকে আমি মনে হচ্ছে না যে কোনো বিদেশে কীর্তন গাইতে এসেছি। কমিটির দাদারা সব সময় আমাদের খবর রাখছেন, আমরা খেয়েছি কিনা, স্নান করেছি কিনা, কখন আসর হবে সময় মতো। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম সকালে, দাদারা মুহূর্তের মধ্যে ব্যবস্থা করেছেন। আর একটা বিশেষ প্রার্থনা করব সকলের চরণে। মা, আপনারা হলেন মা, সন্তানের মূল শিক্ষা চাবিকাঠি। সন্তানকে লেখাপড়া শেখান। বর্তমান সনাতন ধর্ম বড় ধ্বংসের পথে চলে যাচ্ছে, কারণ পাশ্চাত্য শিক্ষা আর সভ্যতায় এগিয়ে যেতে যেতে আমরা ধর্মকে বড় ছোট করে ফেলেছি। প্রত্যেক পিতামাতার চরণে আমার একটাই প্রার্থনা, সনাতন ধর্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে গো মা, দয়া করে নিজের সন্তানকে লেখাপড়া শেখান। আর লেখাপড়ার মাধ্যম দিয়ে তাকে একটু আধ্যাত্ম শিক্ষা, একটু ভজন শিক্ষা, একটু ভগবানের প্রণাম করা শিখিয়ে, একটু গুরুজনকে সম্মান করা শিখিয়ে দিন। আমা, আপনিও প্রণাম করুন, সন্তানকেও শিক্ষা দিন যে তোমার গুরুজন হয় প্রণাম করুন। আর কিছু বলবো না, স্বামী বিবেকানন্দের কথা ধরে শুধু একটাই কথা বলবো, মা, সন্তানকে কতটা মানুষ করতে পারবেন আমি জানি না, পারবো আমিও জানি না, তবে বিবেকানন্দের কথা ধরে বলবো, মা, তোমার নিজের সন্তানকে কিছু না পারো, অন্তত পিতামাতা, বয়োজ্যেষ্ঠ গুরুজন আর দেবদেবী বিগ্রহ আর ভগবানকে প্রণাম করা শিখিয়ে দাও। প্রণাম করা মানে নত হওয়া, প্রণাম করা মানে দীনতা অবলম্বন করা। দীনতা মানে ছোট হওয়া, নিচু হওয়া। যে ছোট হতে পারে সে উঁচু হয়ে বড় হতে পারে। আপনারাই তো বলেন, বড় যদি হতে চাও ছোট হও তবে। যার দীনতা যত নিচু, আমার গুরুদেব বলে সুকুমারে, তার ভজনে ভক্তির গভীরতা তত উঁচু। এটাই ছোট না হলে যে বড় হওয়া যায় না, আর যে অহংকারে বড় হয়ে যায় তাকে নামানো বড় দায়। তাই মা, দয়া করে শতকোটি প্রণাম জানাই সেই মায়ের চরণে যে মা সন্তানের গলায় তুলসী মালা দিয়ে গুরুজনকে প্রণাম করা শিখিয়ে দেয়, যে মা তিলক সেবা করে, ঠিক এমনি হরি মন্দিরের দ্বারে জলের পাত্র আর গলায় গামছা দিয়ে ভক্তের চরণ ধৌত করে দেয় যে মায়ের সন্তান, সেই মায়ের শিক্ষা, সেই পিতামাতার চরণে আমি শতকোটি প্রণাম জানাই। জগতে আপনাদের অনেক টাকা আছে, এমন যজ্ঞ করতে পারবেন, কিন্তু দীনতা, ভক্তি, প্রেম, এই শিক্ষাটা সব জায়গায় লাভ করা যাবে না বাবা। ভারতবর্ষে যে আমি খুব অহংকার করে একটাই কথা বলি, ভারতবর্ষ সনাতন অবতার, ধর্মীয় অবতারের দেশ, কিন্তু ভারতবর্ষ অহংকারে ভরে গেছে। ভারতবর্ষের ভক্তদেরকে আমি অহংকার করে বলি,
যদি প্রেম, ভক্তি, আতিথেয়তা, আপ্যায়নতা শিখতে যাও, যদি ভক্তি রাজ্যে ডুব দিতে চাও, তবে পূর্ববঙ্গে যে বাংলাদেশের ভক্ত সঙ্গ করে জীবন ধন্য করে দাও। হরি বল, হরি বল। টাকা থাকলে অহংকার কেনা যাবে, কিন্তু ভক্তি পথে সহজ হওয়া যাবে না। আপনারা এই যে জায়গায় কীর্তন হচ্ছে, এই জায়গাটা আজকে কোনো বাবুর জায়গা নয়, এই জায়গাটা কোনো মালিকানাধীন জায়গা নয়, ভগবানের কৃপা দৃষ্টি পড়েছে, তাই তো সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। স্বয়ং ভগবান এখানে অবস্থান করছেন তার লীলায়, তার ভক্তগণের মাঝে। সাধুগুরু বৈষ্ণবজন আপনারা কৃপা আশীর্বাদ করবেন। এই যে ভক্ত কমিটি, সমস্ত ভক্ত কমিটির সদস্যরা যারা ভিক্ষার আঁচল পেতে কোটি টাকা থাকতেও ভিক্ষা করে করে এমন ভক্ত ভগবান নরনারায়ণের সেবার আয়োজন করেছে, এই সমগ্র ভক্ত কমিটির নশ্বর দেখে যতক্ষণ প্রাণ থাকে, সমস্ত ভক্তগণ সদস্যগণ তাদের নশ্বর দেখে যতদিন প্রাণ থাকে, যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবী ভক্তা এবং ভগবানের প্রিয় ভক্তের চরণ সেবা করে তাদের যেন কৃষ্ণ প্রেমে জীবন